তীব্র গরম, আচমকাই অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে লক্ষ্মীমারি হাই স্কুলের অস্থায়ী কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্পে। এদিন আচমকাই এই জওয়ান মাটিতে পড়ে যান এবং নাক দিয়ে রক্তক্ষরণ হয়। তড়িঘড়ি তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। জানা যায় এই ব্যক্তির নাম চন্দ্রকান্ত ভগত, বয়স 45। তিনি সিআইএসএফ এর 511 নম্বর ব্যাটালিয়নের জওয়ান। তিনি হেড কনস্টেবল পদে কর্মরত। তার কর্মস্থল ফারাক্কা এবং ঝাড়খণ্ডের বাসিন্দা তিনি। লোকসভা নির্বাচনের জন্য জলপাইগুড়ি জেলায় তার পোস্টিং রয়েছে। তাকে তার ব্যাটালিয়নের জওয়ানরাই উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসার পর পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাহিনীর অন্যান্য জওয়ান সূত্রে খবর, ফারাক্কায় পোস্টিং ছিলেন তিনি। নির্বাচনের কাজে ডিউটিতে ধূপগুড়িতে এসেছেন। সকালে অসুস্থ হয়ে পড়ায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যান। চিকিৎসকরা বলেন, নাক দিয়ে রক্ত পড়েছে, গরম থেকে এমনটা হতে পারে। এইভাবে এখনই বলা সম্ভব নয়। ওনার প্রথমে সকালের দিকে মানে দুদিন থেকে অল্প অল্প ব্লিডিং হয়েছিল, এপিস্ট্যাক্সিস হয়েছিল। আজকে তারপর আবার এপিস্ট্যাক্সিস হয়েছে, তার সঙ্গে একটা ভার্টাইগো মানে মাথা ঘোরার মতো অসুবিধা হয়েছিল। আর এপিস্ট্যাক্সিসটা একটু বেশি হয়েছে। তার জন্য এখন আমাদের দেখলাম, আমাদের জিডিএমও যিনি আছেন মেডিকেল অফিসার, উনি দেখেছেন। তার সঙ্গে আমাদের যে এখন স্পেশালিস্ট মেডিকেল অফিসার আছেন, উনিও চেক করলেন। উনি চেক করে বললেন যে ইঞ্জেকশনগুলো যেরকম দেওয়া হয়েছে তার সঙ্গে ইসিজি করা হয়েছে, আর ইঞ্জেকশনগুলো যেরকম দেওয়া হয়েছে দিয়ে একটু দেখতে অবজারভেশনে আমরা এখন রেখেছি। যদি কিছু সমস্যা হয় তখন হয়তো পাঠাতে হতে পারে, কিন্তু এই মুহূর্তে সেরকম কিছু নেই, এখন অবজারভেশনে আমরা রেখেছি।